হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি রিয়েলিটি রেকর্ডস। আশা করি সবাই আপনারা ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজকে আবারও চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। প্রতিদিন তো আর বড় ভিডিও দেওয়া হয় না, সময় হয়ে ওঠে না বলে, ওই জন্য আজকে আবারও নিয়ে এলাম আপনাদের সঙ্গে আমাদের ডেলি লাইফস্টাইল শেয়ার করার জন্য। কয়েকদিন থেকে ওর বাবা ছিল না, সেই তারাপীঠের ডিউটিতেই ছিল। ওই কৌশিকী অমাবস্যার ডিউটি ছিল, ওই জন্য ওখানে 4 দিনের মতো ডিউটি ছিল। কাল নাইটেই ডিউটিটা শেষ হয়েছে। যেমন ডিউটিটা শেষ হয়েছে অমনি সকাল সকাল বাসে করে চলে এসেছে, আর সঙ্গে এনেছে অনেকগুলো ফল। এদিকে আমার মেয়েও ফল খুব ভালোবাসে, আর ওর পাপাও। মেয়ের জন্যই আরও বিশেষ করে ফল আনা। মৌসম্বি, আপেল, কলা আর শসাও এনেছিল। আর এদিকে যখন থেকে ফল আনা হয়েছে মেয়েও খাবে বলে বায়না করছে। সেই যখন থেকে এসেছে ওর পাপা শুধু একটাই কথা, মা ফলগুলো কেটে দাও আমাকে তাড়াতাড়ি। এই জন্য ব্রেকফাস্ট করার সঙ্গে সঙ্গে কিছুটা ফল কেটে নিয়েছিলাম, আর এদিকে পাপা মেতে সব ফিনিশ করে দিয়েছে। আজকে লাঞ্চে একটু কুমড়ো ইলিশ করলাম। এখন তো বর্ষাকাল, আর বর্ষাকাল মানেই তো ইলিশ। লাঞ্চ সেরে এদিকে আমরাও ঘুমিয়ে গেছিলাম, আর ঘড়িতে এখন 6টা বাজে। আমরা এবার ছাদে এসেছি গাছে জল দেওয়ার জন্য। বর্ত ওদিকে গাছে জল দিচ্ছে, আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এই পেয়ারা গাছটা মাটিতেই হয়েছিল। একদিন সে দেখে এখানে একটা ছোট্ট বালতিতে লাগিয়ে দিল, আর যেমনই লাগালো আস্তে আস্তে বৃষ্টির জল পেয়ে কেমন বেড়ে উঠেছে। এখন তো প্রায় বেশিরভাগ দিনই বৃষ্টি, তাই বলে তেমন জলও দেওয়া হয় না, সবসময় মাটিগুলো ভিজেই থাকে। কিন্তু এদিকে কিছুদিন থেকে বৃষ্টি না হওয়ার জন্য আজকে উঠে একটু জল দিলাম। এদিকে ঘুম থেকে উঠে ওর এখনো ঘুমে রেস্ট যায়নি, ওই জন্য মোবাইল দেখছে ওর পাপার। ঘরের কিছু সামান আনতে গিয়ে ওর পাপা পাকোড়া নিয়ে এসেছিল মুড়ি খাবে বলে। বাঙালির সন্ধে মানে তো মুড়ি মাখা, আর আমিও এদিকে আগে থেকে পাঁপড় কটা ভেজে নিয়েছিলাম। এই দিয়েই আমরা আজকে মুড়ি খাবো। ঘুগনিও রেডি, সব কিছুই রেডি। ওর পাপা এখানে মুড়ি মাখছে। এখানে মুড়ি মাখা কমপ্লিট, আর মেয়েও কিছুটা মুড়ি নিয়ে ও খেতে বসেছে। সন্ধ্যের খাবার শেষ করেই ও আবার পড়তে বসে প্রতিদিন। এই যে এবার ওর পড়া শুনুন। ওটা কি কার? হ্যাঁ না, হর্ষও এটা, এরপর ওই কার, তারপরে ওটা ও কার, ও হ্যাঁ ও কার। বিফর বল, জোরে বলো। বিফর বল, বিফর বয়, বিফর বিয়ে, বিফর বেল, বিফর বাস। সিফর ফর কাট, তারপরে কি? আপ কক গাও। কি বর্ণ বলো তো? নাও করো, লিখো। আমি ব্যঞ্জন বর্ণ লিখছি। এটা কি লিখছো? ব্যঞ্জন বর্ণ। হ্যাঁ, তো ব্যঞ্জন বর্ণ তো ক লিখছি এখন আমি। তো এটা আমাকে লিখতে দাও। দেখছেন আপনারা, আমি কত সুন্দর করে মায়ের মতো লিখতে পারছি। আপনারা তো লিখতেও পারেন না। না না, সব না লিখে পড়াশোনা করে বসে আছে তোর ভিডিও দেখার জন্য, তো বল।
ওর বয়সটা ছোট হলেও অনেক কিছু শিখে নিয়েছে এই বয়সে। লেখা থেকে শুরু করে পড়া সব কিছুই শিখে ফেলেছে। বাংলা বর্ণমালা, ইংরেজি অ্যালফাবেট সহ অর্ডস সব কিছুই এখন ওর মুখস্থ। রাইমস আর ছড়া সে তো অনেক আগে থেকেই শিখে নিয়েছিল, তা নিয়ে তো কোনো কথাই হবে না ওর। প্রায় 50 থেকে 60টা মতো ছড়া রাইমস বলতে পারে। শুধু ছড়া লেখা এসবই নয়, এর সঙ্গে সঙ্গে আরবি বর্ণগুলোও চিনে গেছে। ছোট থেকে ওর এগুলোর প্রতি আগ্রহ ছিল বলে আমিও এগুলো নিয়েই ওকে করিয়েছি। আমি কিছু জোর করিনি অবশ্য। ছোট থেকেই পেন খুব সুন্দর ধরতো, আর তখন থেকে আমি ওকে কিছু দিন হাতে করে লেখা শেখাতাম। হ্যাঁ, অমনি করতে করতেই এত সুন্দর যে লিখছে এখন নিজেই দেখে বুঝতে পারছি না যে ওর লেখা এগুলো। আপনারাই দেখুন, বলুন লেখাগুলো কেমন হচ্ছে ওর। আজকে তো শুধু বাংলা লেখাটাই দিলাম, এর পরের দিন আমি আপনাদের সঙ্গে ইংরেজি লেখাগুলো ওর শেয়ার করব। ইংরেজি অ্যালফাবেটগুলো তো আরও সুন্দর লিখছে। ক্যাপিটাল লেটারের সঙ্গে সঙ্গে স্মল লেটারও শিখে নিয়েছে। ছোট থেকেই ওর পড়াশোনার প্রতি আগ্রহ ছিল, আর আমিও প্রতিদিন সময় করে নিয়ে সন্ধেবেলা বসাতাম। ওই একবেলাই বসাতাম, এমন না যে একদম প্রতিদিনই বসাতাম, তাও নয়, সময় সময় মাঝে মাঝে বসাতাম। সেই থেকেই পড়তে পড়তে এতদিনে ও অনেক কিছু শিখে ফেলেছে। ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন ওর সদ্বুদ্ধি হয় আর আরও অনেক জ্ঞান অর্জন করে এগিয়ে যায়। আপনারা সবাই আশীর্বাদ করবেন। আর আমার ভিডিওটাও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ওর হাতের লেখাটা কেমন হয়েছে সেটাও কমেন্টে একটু জানাবেন। পড়া হয়ে গেল সব বই দিয়ে, এখন কি হবে? দিন দিন ওর মোবাইল দেখা বেড়ে যাচ্ছে। আমার মোবাইলটা যদিও দেখে না, ওর পাপার মোবাইলটাই বেশিরভাগ দেখে। আগে তো দেখতোই না, আমার মোবাইলও দেখতো না, ওর পাপার মোবাইলও দেখতো না। ঘড়িতে এখন 11:30 বাজতে চললো, কিন্তু ওদের চোখে এখনো ঘুম নাই। দুজনেই মোবাইল নিয়ে ব্যস্ত। ঠিক আছে, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।